শুভ সকাল। আজ 14ই শ্রাবণ 1431, ইংরাজির 30শে জুলাই 2024। কত্থক নৃত্যের ওপর এক পুরাতন গ্রন্থ মুসামি বা মান্নি, লেখক ওয়াজেদ আলী শাহ বা নবাব ওয়াজেদ আলী। যে বইটি আজও কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংরক্ষিত আছে। এখনও মেটিয়াবুরুজে দাঁড়িয়ে আছে তাঁর সুবৃহৎ প্রাসাদ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন কবি, শিল্পের পৃষ্ঠপোষক ও একজন তুখোর নৃত্যশিল্পী। আজ তাঁর জন্মদিন। 30শে জুলাই 1822 লখনৌতে তিনি জন্মগ্রহণ করেন। 30শে জুলাই 1882 মেদিনীপুরে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ বসু। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি ছাত্র ভাণ্ডার গঠন করেছিলেন। সেখানে তাঁত ব্যায়ামচর্চার আড়ালে বিপ্লবীদের ঘাঁটি তৈরি হয়েছিল এবং বীর ক্ষুদিরাম বসু তার সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয় এবং এখানে আশ্রয় পান। 30শে জুলাই 1623 বারাণসীর ওসিঘাটে, বর্তমান উত্তরপ্রদেশে, ইহলোকের মায়া ত্যাগ করেন কবি তুলসী দাস। তাকে বাল্মীকির অবতার বলা হতো। বারাণসীর গঙ্গার ঘাটে তুলসী ঘাট তাঁকে মনে রেখেই। এছাড়া সংকটমোচন হনুমান মন্দির তাঁরই প্রতিষ্ঠিত। কথিত আছে সেখানেই তিনি হনুমানজির দর্শন লাভ করেছিলেন। তুলসীদাসকে হিন্দি, ভারতীয় ও বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে মনে করা হয়। টমাস গ্রে ছিলেন একজন ইংরেজ কবি, চিঠি লেখক, শাস্ত্রীয় শিল্পণ্ডিত ও কেমব্রিজের পেমব্রোক কলেজের অধ্যাপক। 1771 আজকের দিনে তিনি পরলোক গমন করেন। তিনি ছিলেন স্বসমালোচক লেখক, যিনি খুব জনপ্রিয় হয়েও তাঁর জীবদ্দশায় মাত্র 13টি কবিতা প্রকাশ করেছিলেন। 1943 সালে কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা একজন ছিলেন চিত্রশিল্পী, নাম গোপাল ঘোষ। সম্ভবত ভারতের আধুনিকতাবাদী চিত্রশিল্পীদের প্রথম দলে তিনি আছেন। তিনি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের যুগ্ম সম্পাদক ছিলেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1980। 1987 আজকের দিনে পরলোক গমন করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তাঁর বরযাত্রী গল্পের 6 বন্ধু গনসা, ঘটনা, ত্রিলোচন, গোরাচাঁদ ও R.K. গুপ্তা বাংলা রসসাহিত্যের পরিচিত চরিত্র। টানটান মেরুদণ্ডের এক রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষকান্তি সরকার চলে গেছেন 30শে জুলাই 2001। আজকের দিনে যখন সুবিধাবাদী স্বার্থান্বেষী বুদ্ধিজীবীদের দেখি তখন অভাব বোধ করি ইংরাজির শিক্ষক পীযূষবাবুকে। আসলে তিনি সমাজের কাছে ভীষণভাবে দায়বদ্ধ ছিলেন, যা আজকের যুগের শিল্পী বা বুদ্ধিজীবীদের একেবারেই নেই বললে চলে। তবু ব্যতিক্রম তো থাকবেই। 30শে জুলাই 2004 96 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে দ্য হিন্দি পত্রিকার 1 আগস্ট গোপাল গান্ধী এক প্রতিবেদনে তাকে কমিউনিস্ট ঋষি আখ্যা দেন। উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রার্থী হয়ে 1952 থেকে 1971 টানা 5 বার জয়ী হয়ে ভারতের লোকসভার সদস্য ছিলেন তিনি। সকলকেই আমার আনত প্রণাম।